नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे ढेड़ोसेर एक निरामिष रेसिपि शेयर करब। रुटी परोटा बा भात दिए किन्तु एई तरकारिटा खावा जेते पारे, खेतेও बेश भालो लागे। आमी एई तरकारी आज बाड़ीते किभाबे बानिয়েছি सेटाई आपनादेर साथे शेयर करते एसेছি। आसुन ताहले देखे नेওয়া যাক आमार आजकेर एई निरामिष रेसिपि। एखाने देखुन किछु ढेड़स आमी केटे निয়েছি। ढेड़सगुलो दु टुकरो करे केटे निয়েছি আর যেগুলো একটু বেশি বড় সেগুলো তিন টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়ে তারপরে কিন্তু ঢেড়সগুলো কেটেছি। একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে কিছু গুঁড়ো মশলার পেস্ট রেডি করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, পরিমাণ মতো হলুদ আর জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখলাম। এখানে আমি লবণের ব্যবহার করছি না, আপনারা চাইলে লবণটাও এখানে একবারেই দিয়ে দিতে পারেন। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করছি, তবে আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেল দেখুন বেশ গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে একটু ভেজে নেব। ঢেঁড়সের যে কোনো রেসিপি করবার আগে ঢেঁড়সটা অবশ্যই একটু ভেজে নেবেন। ভেজে নিলে কিন্তু যে রেসিপি আপনি করবেন সেই রেসিপির স্বাদ কিন্তু ভীষণই ভালো হবে, আর ঢেঁড়সের মধ্যে যে একটা স্লিপারি ভাব থাকে সেটাও কিন্তু কমে যাবে। দেখুন নাড়াচাড়া করতে করতে ঢেঁড়সটা বেশ ভেজে নিয়েছি। লবণ হলুদ কিছুই দিইনি, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢেঁড়সটা ভেজে নিয়েছি। এবার ভাজা ঢেঁড়সগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এই রান্নাটায় আমি কিন্তু আলুর ব্যবহার করছি না। আলু না দিলেই কিন্তু এই রান্নাটা খেতে বেশ ভালো লাগবে। ঢেঁড়স দেখুন সব তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিয়ে গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আপনারা যদি পেঁয়াজ দিয়ে করতে চান তাহলে প্রথমে পেঁয়াজটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপরে এই গুঁড়ো মশলার পেস্টটা দেবেন। মশলা দিয়ে দেখুন ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। মশলাটা ভালো করে এবার কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এর আগে আমি লবণ দিইনি, এখনই দিয়ে দিলাম চিনি। নিরামিষ রান্না চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। লবণ আর চিনি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখুন মশলার উপরে তেল ভেসে উঠেছে, মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ফ্যাটানো টক দই। রুম টেম্পারেচারে থাকা দই এখানে আমি ব্যবহার করছি। দই দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করেছি, আপনারা কেনা দইও কিন্তু এই রান্নায় ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই দেখবেন দইটা যেন রুম টেম্পারেচারে থাকে। দই দিয়ে দেখুন 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়স দিয়েও মশলার সাথে 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেঁড়সটা একটুখানি কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেব না, যেহেতু এটা আমি ঝোল করব না, সেই জন্য জলের পরিমাণটা অল্পই দিচ্ছি। তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে জল ব্যবহার করবেন। জল দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিলাম। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি কড়াইটার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢেঁড়স থেকেও কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে করে দিয়েছি। ঢেঁড়স সেদ্ধ হয়ে গেছে আর লবণ মিষ্টি চেক করে দেখেছি একদম ঠিকঠাক আছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ ঢেঁড়সের রেসিপি। খুব সহজ, চটপট হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই নিরামিষ রান্নাটা আমি করেছি। সকালে বা রাতে রুটি দিয়ে এই তরকারি খেতে পারেন, ভাতের সাথে খেতেও কিন্তু ভালো লাগে।
আমার আজকের এই নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।